তো গাইস আপনাদের আজকে শেখাবো যে 3D অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবেন, কি পদ্ধতিতে বানাবেন, কি ইউজ করবেন, কি অ্যাপ্লিকেশন দরকার, কিভাবে করবেন। তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে বানাবেন। তো ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন, বা স্কিপ করে দেখলে কিছুই শিখতে পারবেন না। তো ভিডিওটি ফুল দেখলে শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। হাই গাইস, তো কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি টপিক নিয়ে চলে এসেছি। তো টপিকটা হলো যে কিভাবে আপনারা ইমেজ থেকে একটি অ্যানিমেশন ফটো ভিডিও বানাবেন। তো সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো কিভাবে বানাবেন, কোন টুলসে যেতে হবে, কিভাবে এফেক্টস নিতে হবে, কিভাবে এফেক্টসগুলো ইউজ করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে ওখান থেকে, কিভাবে আপনার ফটোতে বসাবেন। তো সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কিভাবে করবেন। তো যদি প্রবলেম হয়ে থাকে আগে, তো এই ভিডিওটি দেখে আপনি সলভ করতে পারবেন, কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। এ থেকে আপনি পুরোপুরিভাবে ক্লিয়ারলিভাবে শিখে যেতে পারবেন। তো আপনি কিভাবে বানাবেন, তো তার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, ভিইমেজ অ্যাপ্লিকেশনটি যদি ডাউনলোড করা না থাকে আপনার, তো প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ওখানে না পান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তার জন্য আমাদের এই ভিইমেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো গাইজ আমি ভিইমেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ভিইমেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি একটি ফটো নেবেন, ফটোটি নেবেন কিভাবে, তার জন্য এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এই প্লাস আইকনে যাওয়ার পরে এখান থেকে একটি ফটো চুজ করতে হবে। তো ফটো চুজ করার পরে আপনি এবার এই ফটোটাকে কাস্টমাইজ করবেন কিভাবে, তার জন্য আপনাকে চলে আসতে হবে যে প্লাস আইকনে এসে এই এফেক্টসে চলে আসতে হবে। এফেক্টসে আসার পরে একটু লোড নেবে। তো গাইস আপনি এফেক্টসে আসার পরে এমন প্রচুর টুলস দেখতে পাবেন। তো টুলসগুলো ইউজ করবেন কিভাবে, প্রত্যেকটা টুলসে ক্লিক করলে আপনার এই ফটোর উপরে শো করবে। তো আমি এক একটাভাবে শো করে ফটোটাকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য এই পলাম ট্রি এটাতে ক্লিক করলাম। তো গাইস ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। তো আমি এটাকে একটু ট্যাপ করে ঘুরিয়ে সেটিংস করে নিচ্ছি। তো এখানে এটা আমার বসানো হয়ে গেছে। তারপরে আমাকে আবার টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পরে আমাকে আবার এই প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে এখানে আবার এফেক্টসে চলে আসতে হবে। এফেক্টসে আসার পরে তো একটু একটু করে দেখতে হবে কোনটা পছন্দ হয়। তো গাইস আমি এক একটা করে দেখছি। তো গাইস এখানে যে গ্রাস লেখা আছে না, এই গ্রাসটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই ভিডিও ফটোর উপরে এটা ক্লিক করাবো, এটা ফটোর উপরে সামঞ্জস্যভাবে আমি সেট করে দিলাম। তো সেট করার পরে আমি এটাকে আবার কপি করব। তো তার জন্য এই যে অ্যারো চিহ্ন প্লাস ডুয়েল বক্স এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কপি হয়ে গেছে। তো এটা কপি করার পরে আমাকে এই প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে আমার আবার ইফেক্টসে চলে আসতে হবে। ইফেক্টসে আসার পরে আমার আরেকটি ফটো চুজ করতে হবে। তো আমি এবার আরেকটি ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে ট্রি এটা আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে আমি এটা উপরে বসিয়ে দিলাম। তো এটা বসানো হয়ে গেছে। তো তারপরে আমাকে আবার এই টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করে আমার আবার চলে আসতে হবে এই প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পরে আবার এফেক্টসে চলে আসতে হবে। এফেক্টসে আসার পরে আমার আরেকটি কিছু চুজ করতে হবে। তো গাইস আমি আরেকটি ট্রি চুজ করে নেব। তো গাইস এটা আমি চুজ করে নিয়ে এই যে রাধার টিকলিতে আমি এটা বসিয়ে দিচ্ছি। তো গাইস এটা আমি বসিয়ে দিলাম। তো এটার কাজ কমপ্লিট। এবার আমি আবার টিক মার্ক করে দিচ্ছি। তো টিক মার্ক করে দেওয়ার পরে আমার আবার প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে আমার আবার ইফেক্টসে চলে আসতে হবে। ইফেক্টসে আসার পরে আমার আরেকটি গাছ চুজ করতে হবে। তো গাইস চুজ করার আগে আমার যে স্মোক আছে এই স্মোকটি আমি বসিয়ে নিলাম। তো এটা একটু ট্যাপ করে জুম করে নিচ্ছি। তো জুম করার পরে এটা সাইড থেকে হালকা পরিমাণে দিয়ে দিলাম। তো এটা দেখতেও ভালো লাগবে। তো এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার আমি একে টিক মার্ক করে দেবো। তো টিক মার্ক করে দেওয়ার পরে এখানে প্লাস আইকন আছে। প্লাস আইকনে গিয়ে ইফেক্টসে চলে আসতে হবে। ইফেক্টসে আসার পরে আমার আরেকটি গাছ চুজ করে নিতে হবে। তো আমি সেটা একটু খুঁজে নিচ্ছি। তো গাইস আমি এবার যে টুলসটি ইউজ করব সেটা হচ্ছে ট্রি।
এই ট্রিটি নিয়ে আমি হালকা পরিমাণে ট্যাপ করে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এবার এখানটাতে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাকে আবার টিক মার্ক করে দিতে হবে। তো টিক মার্ক করে দেওয়ার পরে আমার আবার প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে এই ইফেক্টসে চলে আসতে হবে। ইফেক্টসে আসার পরে এবার আমার একটি বাটারফ্লাই চুজ করতে হবে। তো গাইজ আমি বাটারফ্লাইটি চুজ করে নিচ্ছি। তো গাইজ আমি এবার বাটারফ্লাইটি চুজ করে নিয়ে এবার এখানে বসিয়ে দেবো। বাটারফ্লাইটি আমার চুজ করা হয়ে গেছে। এবার আমি এটাকে হাতের উপরে বসিয়ে দেবো। একটু বড় করে ট্যাপ করে আমি এই হাতের উপরে বসিয়ে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন হাতের উপরে বসে গেছে। তো এবার আমাকে টিক মার্ক করে দিতে হবে। তো টিক মার্ক করে দেওয়ার পরে আমার এবার প্লাস আইকনে চলে আসতে হবে। আবার প্লাস আইকনে আসার পরে আবার নতুন আরেকটি ইফেক্টস অ্যাড করতে হবে। তো আমি নতুন ইফেক্টসটি অ্যাড করে নিচ্ছি। তো গাইজ এই যে পাখিটিকে আমি চুজ করে নিলাম। তো পাখিটিকে চুজ করার পরে আমি এটাকে ট্যাপ করব। একটি ট্যাপ করার পরে এখানে সামনে পিছনে বা লেফট রাইট এটা করে নিলাম। তো নেওয়ার পরে এটা আমি হালকা পরিমাণে জুম করলাম 2 হাত দিয়ে, 2 আঙুল দিয়ে জুম করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এবার এখানকার কাজ কমপ্লিট। তো এবার আমার আবার প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে এবার আমার আরেকটি টুলস বা এফেক্টস অ্যাড করতে হবে। তো গাইস আমি আরেকটি টুলস এখান থেকে যে লেখা আছে না ডিটেলস, এটাকে আমি আবার চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে এটাকে আমি একটু জুম করে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে গাইস দেখতে পাচ্ছেন সামঞ্জস্যভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটা আমি ফুল করে পুরো স্ক্রিনটা করে দিলাম। স্ক্রিন করে দেওয়ার পরে এখানকার এফেক্টস আমার কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার এফেক্টস কমপ্লিট। এবার আর একটা কথা মনে রাখবেন বা একটা কথা বলি যেটা মাথায় রাখবে, সেটা হলো যে আপনি ডাটা অন করে সেটা ইউজ করবেন। আপনি যখন ফটো ভিডিওটি বানাবেন তখন অবশ্যই মোবাইলের ডাটা কানেকশানটি অন রাখবেন, কারণ এখানে কিছু টুলস আছে যে আমি টাচ করলাম সঙ্গে সঙ্গে কাজ করছে, কিন্তু আপনি কাজ করতে গেলে কিন্তু ডাটা অন রাখবেন আর ওখানে ডাউনলোড করে নিতে হবে। আর আমার ডাউনলোড করা আছে বলে কোনো সমস্যা হচ্ছে না, আপনি ডাউনলোড করে নেবেন। ওখান থেকে প্রত্যেকটা টুলস কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো গাইস আমার এখানে কাজ কমপ্লিট। তো গাইস আপনি এই ফটো ভিডিওটি ডাউনলোড করবেন কিভাবে, তার জন্য আপনার চলে যেতে হবে ডান দিকে উপরে তীর চিহ্ন, এখানে গিয়ে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ওয়াটারমার্ক আছে দুটো, কিন্তু ডান দিকে রেখে দেবেন। আর এখানে হাই রেজুলেশন করা আছে, আর এখানে যে অ্যান্টি অ্যানালাইসিস এখানে হাই করে দেবেন। হাই করে দেওয়ার পরে এখানে 30 সেকেন্ড আছে। তো আপনি কত সেকেন্ড করবেন সেটা আপনি ডিপেন্ড করে নেবেন। তো আমি 30 সেকেন্ড করে নিলাম ডিউরেশনটি। তো তার জন্য ওই এক্সপোর্টে চলে আসতে হবে, তারপরে আমার এক্সপোর্টে চলে আসতে হবে। তো এক্সপোর্ট করে দিলাম। তো গাইস এখানে আমার ফটো ভিডিওটি শুরু হয়ে গেছে এক্সপোর্ট হওয়া। তো পুরোপুরিভাবে এক্সপোর্ট হওয়ার পরে এখানে ডাউনলোড লেখা আসবে, টিক মার্ক চলে আসবে। তো গাইস দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে তারপরে এই যে সেভ লেখা আছে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এটা টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে কাজ কমপ্লিট আপনার। এবার আপনি গ্যালারিতে গিয়ে ভিডিওটি পেয়ে যাবেন। আর আমাদের এই ফটো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।